স্রোত সার্থকের এই টানাপড়ার মধ্যেই এবার নতুন এক সুখবরে জানান দিল স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোত সার্থকের অশান্তি তুঙ্গে, ঠিক সেই মুহূর্তেই সার্থকের বাপি নানানভাবে স্রোত সার্থকের অশান্তি দমানোর চেষ্টা করে, সত্ত্বেও যখন কোনো মতেই পারে না, ঠিক সেই মুহূর্তেই সার্থকের পিসিমণি বলতে থাকছে, দাদা তুমি বরঞ্চ ছেড়ে দাও, কারণ ওদের মধ্যকার এই অশান্তিগুলো তুমি কোনো মতে দূর করতে পারবে না। কারণ একজন ছুটে বসেছে যে সে নাকি রাষ্ট্রবিরোধিতা করেছে, আর অন্যজন চটে বসেছে সে যে কোনো মূল্যে হোক না কেন তার মেজদি ভাইকে বাঁচাবে। এদের মধ্যকার এই দ্বন্দ্ব তুমি কোনো মতে দূর করতে পারবে না। তার থেকে বরঞ্চ ওদেরকে ওদের হালে ছেড়ে দাও এবং আমরা চলো বনবাসে চলে যাই, সেটাই বরঞ্চ আমাদের জন্য বেটার হবে। অন্যদিকে সার্থকের বাপি বলতে থাকে যে আচ্ছা সার্থক, তোর মনে হচ্ছে না যে ও নিজের বোনের জন্য যেটা করছে সেটা আসলে স্বাভাবিক? কারণ আমি যদি এখন এরকম কোনো একটা অপরাধ করতাম তাহলে নিশ্চয়ই তোর বাপির টানতি, তুই তো কোনো মতেই রাষ্ট্রের কথা ভাবতিস না, তাই না? তাহলে রাষ্ট্রের আইন নিয়ে তোর এত ভাবনা চিন্তা করার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে বাপি, অবশ্যই আমাকে রাষ্ট্রের আইন নিয়ে ভাবতে হবে, কারণ আমি যে দেশে থাকি সেই দেশের আইন আমি কোনো মতেই মানব না। সেটা কী করে হতে পারে বলো তো? তাহলে তো এটা বলা যেতে পারে যে আইনের প্রতি এটা অপমান করা হলো। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে দেখেছো তো বাপি, তোমার ছেলে কতটা দেশপ্রেম জেগে উঠেছে, কিন্তু এই দেশপ্রেমটা কিন্তু তোমার ছেলে শুধুমাত্র তখনই জেগে উঠেছে যখন কিনা আমার মেজদিপে বিপদে পড়েছে। কারণ তোমার ছেলের সঙ্গে যে আমার মেজদিপের কিসের এত রেষারেষি আমি সেটাই বুঝতে পারছি না। ও কেন উঠে পড়ে লেগেছে আমার মেজদিপেকে শাস্তি দেওয়ার জন্য বলো তো? এতে করে ও কী প্রমাণ করতে চাইছে যে ও নিজের স্ত্রীকে কতটা ভালোবাসে? শোনো সার্থক সেনগুপ্ত, তুমি যত চেষ্টা করে নাও না কেন, কিন্তু তুমি কোনো মতে আমার মেজদিপেকে শাস্তির আওতায় আনতে পারবে না। কারণ আমার মেজদিপা সম্পূর্ণরূপে নির্দোষ এবং আমি কোনো মতে এই জিনিসটা কোনো দিনও জবানবন্দিতে বলবো না যে আমার মেজদিপাই ছিল সেই ব্যক্তি যে কিনা আমার উপরে গুলি চালিয়েছিল। তাই তোমার যা করণীয় তুমি সে সব কিছু করে নিও। ঠিক সেই মুহূর্তে একে অপরের পাল্টাপাল্টি অভিযোগে যখন রীতিমতো উত্তেজনা তুঙ্গে থাকে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে স্রোতের মাথা ঘুরিয়ে দেয় এবং স্রোত যখন অজ্ঞান হয়ে পড়ে যায়, ঠিক সেই মুহূর্তে সার্থকের ভাবে চিৎকার করে বলতে থাকে যে স্রোত। ঠিক সেই মুহূর্তে সার্থক স্রোতের কাছে ছুটে গিয়ে স্রোতকে জাপটে ধরে এবং বলতে থাকে যে স্রোত কথা বোঝে না কেন, স্রোত কী হয়েছে? ঠিক সেই মুহূর্তে সার্থকের পিসিমণি বলতে থাকে যে এই ভয়টাই আমি পাচ্ছিলাম, মেয়েটার এত বড় একটা অপারেশন হয়েছে, এর পর মেয়েটার উপর দিয়ে এতটা ঝড় বয়ে যাচ্ছে এবং তুইও অশান্তি ওর সঙ্গে কম করছিস না। এবার বোঝ, ঠেলা সামলা, এবার কী করবি বলতো? মেয়েটাকে দিলি তো দুর্বল করে, অসুস্থ হয়ে পড়েছে মেয়েটা, এখন তুই কী করে ওকে সামলাবি বলতো? অন্যদিকে সার্থকের বাপি সার্থককে সেখান থেকে দূর করে দিয়ে বলতে থাকে যে খবরদার তুমি আমার মেয়ের কাছে আসার চেষ্টা করবে না, তুমি আমার মেয়ে থেকে দূরে থাকো। এতদিন ধরে তো তোমরা একে অপরের থেকে আলাদাই ছিলে, তাই না? তাহলে এখন কেন আমার মেয়ের প্রতি এতটা দরদ তোমার উপচে পড়ছে? সার্থক তুমি জানো না বরঞ্চ কী করে আমার মেয়েকে আরও বেশি বিপদে ফেলেছে, তুমি সেই ব্যবস্থাই করো, আমি আমার মেয়েকে নিজে সামলে নিতে পারবো। অন্যদিকে সার্থক বলতে থাকে যে বাপি, তুমি ভুলে গেলে কিন্তু চলবে না যে তোমার মেয়ে কিন্তু আমার স্ত্রী, এবং আমার স্ত্রীর কোনো বিপদ হলে আমি অবশ্যই ঝাঁপিয়ে পড়বো, সেটাই স্বাভাবিক, তাই না? তাহলে তুমি আমার স্ত্রীর কাছ থেকে আমাকে কোনো মতে আড়াল করতে পারো না। অন্যদিকে সার্থকের বাপি বলতে থাকে যে কিছুক্ষণ আগে তো তুমি উল্টো আমাকে দোষারোপ করছিলে যে আমি নাকি তোমার বিয়েটা স্রোতের সঙ্গে দিয়ে রীতিমতো একটা তোমার জীবনে সবথেকে বড় ভুল করে দিয়েছি এবং তার মাসুলই নাকি তোমাকে এখনো পর্যন্ত গুনতে হচ্ছে। তাহলে তুমি যাও না, তোমার যেদিকে দু চোখ যায়। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।